নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথার সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা। শুরুতেই নজর রাখবো যে খবরে স্বাধীনতা দিবসের ঠিক এক সপ্তাহ আগে বড় সড়ো খালিস্তানি নাশকতার ছক বানচাল করলো পাঞ্জাব পুলিশ। শুধু ছক বানচালই নয়, পাঞ্জাব পুলিশ প্রচুর পরিমাণে অস্ত্র ও আইইডির মতো বিস্ফোরক উদ্ধার করেছে। 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। স্বাধীনতা দিবসের এক সপ্তাহেরও বাকি নেই, সোমবার 3 খালিস্তানিকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। ধরা পড়ে প্রচুর পরিমাণে অস্ত্র, সঙ্গে আইইডির মতো বিস্ফোরক, তাও বেশ কয়েক কেজি। টিফিন বাক্স ভর্তি করে বিস্ফোরক পাচার করা হচ্ছিল। এত বিস্ফোরক মজুতের পেছনে বড় সড় নাশকতার ছক ছিল বলে অনুমান পাঞ্জাব পুলিশের। पीपल अक्रॉस द बॉर्डर एंटी नेशनल जो इनको एक्सप्लॉइट करने की कोशिश करते रहे हैं, पिछले 3, 4, 5 साल से चल रहा है। And this is a matter of concern, and it is entire IED, a bomb has been created in a plastic tiffin box. It's a double-decker tiffin box. Militant elements operating in Punjab, operating in India, pressure on them from across the border to carry out some terrorist actions. নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে 2টি গ্রামে তল্লাশি চালায় পুলিশ। সন্দেহজনক বেশ কয়েকটি ব্যাগ উদ্ধার করা হয়, ডাকা হয় এনএসজিকেও। পরীক্ষা করে দেখা যায় বাচ্চাদের টিফিন বাক্স ভর্তি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। ডিভাইসগুলি মূলত 3 ধরনের: রিলে ডিভাইস, ম্যাগনেটিক ডিভাইস, স্প্রিং ডিভাইস। ছিল 2 থেকে 3 কেজি আরডিএক্স, হ্যান্ড গ্রেনেডও। রিমোটের সাহায্যে বিস্ফোরণের ছক ছিল ধৃতদের। কয়েকদিন আগেই পাঞ্জাব সীমানায় ড্রোন ভেঙে পড়েছিল, তারপরেই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে গ্রামগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। কোনো সন্দেহজনক বস্তু দেখলে পুলিশকে খবর দিতে অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের আশঙ্কা আবার সক্রিয় হচ্ছে খালিস্তানি জঙ্গিরা। রিপাবলিক বাংলা। পেগাসাস ইস্যুতে হয়নি কোনো লেনদেন, রীতিমতো লেনদেনের তথ্য তুলে ধরে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল প্রতিরক্ষা মন্ত্রক। প্রশ্ন উঠছে, কেন্দ্র তো বিবৃতি দিল, এরপর কি সংসদের কাজকর্ম স্বাভাবিক হবে? ফোনে আড়িপাতা কাণ্ডে কেন্দ্রের কোনো ভূমিকা নেই, একথা 19শে জুলাই সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। The report says that the presence of a phone number in the data does not reveal whether a device was infected with Pegasus or subject to an attempted hack. NSO Group believes that claims that you have provided with are based on misleading interpretation of leaked data from basic information of Pegasus or any other NSO product. এরপর এনএসওর পক্ষ থেকেও আড়িপাতার অভিযোগ অস্বীকার করে বলা হয় নির্দিষ্ট কিছু সংবাদ মাধ্যমের তথ্য বিকৃতি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বিবৃতি দিয়ে জানায়, প্রকাশিত তালিকায় দাবি করা হয়নি যে নাম্বারগুলিতে আড়িপাতা হয়েছিল, বরং দাবি করা হয় এই তালিকা সম্ভাব্য তালিকা। এইসব নাম্বারগুলিতে আড়িপাতা হতে পারে এই আশঙ্কার কথা জানানো হয়েছিল। কিন্তু তারপরও বাদল অধিবেশনের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত প্রতিদিন উত্তাল সংসদ। বিরোধীদের উত্তর দিতে এবার লেনদেনের হিসেব তুলে ধরল প্রতিরক্ষা মন্ত্রক। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, পেগাসাস ইস্যুতে ইসরায়েলি ফার্ম এনএসওর সঙ্গে কোনো লেনদেন হয়নি। রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে প্রতিরক্ষা মন্ত্রকের লিখিত বিবৃতি, এনএসও গ্রুপ টেকনোলজিসের সঙ্গে কোনো লেনদেন হয়নি। গত সপ্তাহেই 14টি বিরোধী দল যৌথ বিবৃতি দিয়ে পেগাসাস ইস্যুতে সংসদে আলোচনার দাবি করে। তাঁদের দাবি ছিল জাতীয় সুরক্ষা বিপন্ন, তাই উত্তর দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। উত্তর না পাওয়া পর্যন্ত সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভ চলবেই বলে হুঁশিয়ারি বিরোধীদের। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতির পর প্রশ্ন উঠছে, এবার কি বিরোধীরা শান্ত হবেন? সংসদে অধিবেশনের কাজকর্ম স্বাভাবিক হবে? রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 9ম কিস্তির টাকা মিলতে চলেছে কৃষকদের। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার প্রকোপ জারি রয়েছে, অতিমারী পরিস্থিতিতেও কৃষকদের পাশে নরেন্দ্র মোদী সরকার। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিষাণ সম্মান নিধির 9ম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কৃষকদের পাশে কেন্দ্র রয়েছে বলেও এদিন আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। आज से 6-7 पहले तो गरीब किसानों को लोन मिलने में कितनी दिक्कत आती थी,
वो सब जानते हैं। हमारी कोशिश है कि हमारे किसानों को पैसों की, संसाधनों की किसी तरह की कमी ना हो। हम इसी प्रयास में लगे हैं। কৃষিক্ষেত্রের সার্বিক উন্নতির কথাও এদিন শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। मिशन हनी बी ऐसा ही एक अभियान है। मिशन हनी बी के चलते बीते साल हमने लगभग 700 करोड़ रुपए के शहद का एक्सपोर्ट किया है, जिससे किसानों को अतिरिक्त आय हुई है। जम्मू कश्मीर का केसर तो वैसे भी विश्व प्रसिद्ध है। अब सरकार ने ये फैसला लिया है कि जम्मू कश्मीर का केसर देश भर में नाफेड की दुकानों पर उपलब्ध होगा। 24 ফেব্রুয়ারি 2019 শুরু হয় এই প্রকল্প। কৃষকদের প্রতি বছর 6000 টাকা দেবে কেন্দ্র। নবম কিস্তিতে 9.75 কোটি টাকা কৃষকের অ্যাকাউন্টে। মোট 19,500 কোটি টাকা ট্রান্সফার করা হবে। এই রাজ্যে 26 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মে মাসে রাজ্যের কৃষকরা প্রথমবারের জন্য এই প্রকল্পের আর্থিক সুবিধা পান। প্রথমবার 7.03 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। এবার সেই সংখ্যা বেড়ে 26 লক্ষ হয়েছে। কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে ফের কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত বেঁধেছে। কেন্দ্রের কাছে 44.5 লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল রাজ্য। অভিযোগ, তার মধ্যে 9.5 লক্ষ আবেদনকারীর নাম বাতিল হয়ে গিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে রাজ্য। রিপাবলিক বাংলা। ভারত চীন সীমান্তে এবছর এখনো কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। বিরোধীরা বারবারই ভারত চীন সীমান্তের সঠিক পরিস্থিতি জানতে চান এবং তারই উত্তরে রাজ্যসভায় বিবৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তবে পাকিস্তান, বাংলাদেশ এমনকি নেপাল সীমান্ত দিয়েও অনুপ্রবেশ হয়েছে, তার খতিয়ানও তুলে ধরা হয় রাজ্যসভায়। অনুপ্রবেশ ইস্যুতে বারবার সরব হয়েছে বিরোধীরা। বিশেষ করে দাবি উঠেছে চীন সীমান্তের সঠিক পরিস্থিতি সংসদে তুলে ধরা হোক। রাজ্যসভায় প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুপ্রবেশের তথ্য বিশদে তুলে ধরে। সেখানেই দাবি করা হয় এবছর এখনো ভারত চীন সীমান্তে কোনো অনুপ্রবেশ হয়নি। ভারত চীন সীমান্তে অনুপ্রবেশ হয়নি। ভারত পাক সীমানাতে অনুপ্রবেশের চেষ্টা, 33 বার অনুপ্রবেশ আটকানো হয়। 11 জন অনুপ্রবেশকারী মৃত, 20 জন অনুপ্রবেশকারীকে ধরে ফেলা হয়। ভারত বাংলাদেশ সীমান্তে 441 বার অনুপ্রবেশ, 740 জন অনুপ্রবেশ করেন, প্রত্যেককে আটকানো হয়েছে। সংঘর্ষে এক অনুপ্রবেশকারীর মৃত্যু। ভারত নেপাল সীমান্তেও 11 জন অনুপ্রবেশকারী প্রতিহত। ভারত চীন সীমান্ত নিয়ে তরজা চলছেই। বিরোধীরা বারবার অভিযোগ করেছে ভারতীয় ভূখণ্ডের বেশ খানিকটা ভেতরে ঢুকে ডেরা বেঁধেছে চীন সেনা। সীমান্তের কাছে চীনের বেশ কয়েকটি নতুন নির্মাণের স্যাটেলাইট ছবিও প্রকাশ্যে এসেছে। বিরোধীদের অভিযোগ, ভারত চীন সীমান্ত নিয়ে সত্যি বলছে না কেন্দ্র, সঠিক তথ্য তুলে ধরা হোক। রাজ্যসভায় প্রশ্নের উত্তরে তাই ভারতের সব সীমান্তের অনুপ্রবেশের খতিয়ান তুলে ধরল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রিপাবলিক বাংলা। ত্রিপুরার আজ এবার দিল্লিতেও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে সোমবার গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদরা। বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলের, পাল্টা তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ শানিয়েছে বিজেপি নেতৃত্ব। বঙ্গবিজয়ের পর 2024কে পাখির চোখ করেছে তৃণমূল। তার আগে ত্রিপুরা বিধানসভা ভোট, 2023 ত্রিপুরা দখলের লক্ষ্যেও ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির। তৃণমূল কর্মসূচি ঘিরে দিন কয়েক ধরে উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্য। এবার সেই আঁচ পড়ল দিল্লিতেও। সোমবার গান্ধী মূর্তির পাদদেশে ত্রিপুরা কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদরা। हमारे मांग है कि त्रिपुरा में हमारे पार्टी का नेता अभिषेक बनर्जी एक हफ्ता पीछे गए थे, उनका गाड़ी पर तोड़फाड़ हुआ, हमला हुआ। उसको भी प्रतिवाद में हमारे संगठन को मजबूत करने के लिए युवा छात्रों नेता लोग गए थे। उन लोगों को मारपीट किया, गाड़ी तोड़ दिया। ये त्रिपुरा बीजेपी सरकार का एक उद्देश्य है और हम लोग भी ठीक किया कि त्रिपुरा में हम लोग संगठन बनाएंगे, इससे मुश्किल क्या है।
সংসদ ভবনে তৃণমূলের বিক্ষোভকে কটাক্ষ শানিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। का तो राजनीति का स्टाइल ही ये है कि पार्लियामेंट के सामने कूदना या यहाँ पर कलकत्ता में ट्रैफिक बंद करके कुछ करना, ये उनका स्वाभाविक स्टाइल है। त्रिपुरा में आम पब्लिक ने उसको समर्थन नहीं किया, अदालत भी पुलिस के हवाले चले गए, तो इसमें तो गुस्सा होगा और कुछ करना होगा, तो इसलिए संसद भवन के सामने कुछ कूदना चालू किया। লক্ষ্য ত্রিপুরা দখল, কিন্তু সেই ত্রিপুরাতেই ভিত তেমন শক্ত নয় ঘাসফুল শিবিরের। পায়ের তলার জমি শক্ত করতেই এবার এই ইস্যুতে দিল্লিতেও সুর গরম করতে মরিয়া শাসক দল। রিপাবলিক বাংলা। গ্লোবাল ওয়ার্মিং শব্দটার সঙ্গে সবাই পরিচিত। ধীরে ধীরে যে উত্তাপ বাড়ছিল, এবার তা ঘনিয়ে আসছে খুব দ্রুত। কোড রেড ফর হিউম্যানিটি, লাল সতর্কতা, বিপদাসন্ন। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে রাষ্ট্রসংঘের প্যানেলের রিপোর্ট সত্যি উদ্বেগের। মানবজাতির জন্য লাল সতর্কতা, কঠিন সমস্যা গ্লোবাল ওয়ার্মিং। ধীরে ধীরে কমছে বনাঞ্চল, বাড়ছে জলস্তর, সঙ্গে তাপমাত্রাও। তাই সাম্প্রতিককালে ইউরোপের একাধিক জায়গায় তীব্র দাবদাহ। সেই সঙ্গে তুরস্ক, গ্রিস, রাশিয়া, সাইবেরিয়া, আমেরিকায় দাবানল। রাষ্ট্রসংঘের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের রিপোর্টে এমনই সব তথ্য রয়েছে, যাতে কার্যত ঘুম উড়েছে রাষ্ট্রসংঘের। রাষ্ট্রসংঘ প্রধান অ্যান্টোনিও গুটিয়েরেস যাকে বলেছেন কোড রেড ফর হিউম্যানিটি, মানে বিপদ আসন্ন। রিপোর্ট সত্যি উদ্বেগের। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে দ্রুত। তাপমাত্রা স্থির হতে 20 থেকে 30 বছর। বাড়ছে সমুদ্রের জলস্তরও। 2006 থেকে 2018 মধ্যে স্তর বেড়েছে 3.7 মিলিমিটার প্রতি বছরে। জলাশয় ও বনাঞ্চলের অভাবে বাড়ছে তাপপ্রবাহ। অতিবৃষ্টি, খরা, বন্যার আশঙ্কা বাড়ছে। নতুন নতুন জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। বিপর্যয়ের কারণ মানুষই। রিপোর্ট উদ্বেগের, তবে থাকছে বিশেষ দাওয়াইও। জীবাশ্ম জ্বালানি ব্যবহারে জোর, বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস ব্যবহার। চলতি বছরেই গ্লাসগোয়ে ফের বৈঠকে বসছে এই প্যানেল। বর্তমান পরিস্থিতি দেখে সেখানেও একাধিক পদক্ষেপের পথে হাঁটতে পারে তারা। রিপাবলিক বাংলা। রাষ্ট্রসংঘের মঞ্চে প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্ব, যে সুযোগ পেয়েই আন্তর্জাতিক স্তরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে জোর দিয়েছে ভারত। পাশে দাঁড়িয়েছে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানেরও। এবার সেই সুযোগকে কাজে লাগিয়ে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধিতে 5 দাওয়াই মোদির। সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি এক আন্তর্জাতিক সহযোগিতা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ওপেন ডিবেটের বিষয় ছিল এটাই। অগস্ট এবং সেপ্টেম্বরের রাষ্ট্রসংঘের প্রত্যেক অধিবেশনের সভাপতিত্বে থাকবে ভারত। ভারতের সভাপতিত্বেই ছিল বিতর্কের আয়োজন। প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করলেন। সামুদ্রিক নিরাপত্তা নিয়ে 5 পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাধা ছাড়াই মুক্ত সমুদ্র বাণিজ্য, আন্তর্জাতিক আইনে সমুদ্র সমস্যার সমাধান, দায়িত্ব নিয়ে যোগাযোগের উন্নতি, একজোট হয়ে সমুদ্র সমস্যার মোকাবিলা, সামুদ্রিক পরিবেশ সম্পদ সংরক্ষণ। মোদী আশা প্রকাশ করেন এই 5 দাওয়াইয়ে সমুদ্র সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব। রাষ্ট্রসংঘের সভাপতিত্বের সুযোগে ভারতের বিশেষ প্রকল্প সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন বা সাগরের কথা তুলে ধরলেন মোদী। তিনি বলেন, সমুদ্র এলাকায় নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্যই ভারতের এই প্রকল্পের ভাবনা। রিপাবলিক বাংলা। ভয়াবহ আগুন গুজরাতের বাজির দোকানে। আগুনে ভস্মীভূত পুরো বাজির দোকান, ভস্মীভূত পুরো বহুতল। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দেখুন সেই ছবি।
বিশ্বজয়ীদের বীরের সংবর্ধনা আজ সবার মুখে মুখে নীরজ চোপড়া, মীরাবাই চানুদের নাম। দিল্লির অভিজাত হোটেলে সম্মান কেন্দ্রের সবার ফোকাসে 7 বিশ্বজয়ী। টোকিওতে রূপোয় শুরু, সোনায় শেষ। সেরা পারফরমেন্স, অলিম্পিকে 7 পদক, অনেকগুলো ইভেন্টে 4 নম্বরে, নয়তো সংখ্যা অনেক বাড়ত। দেশে ফিরলেন বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করা তারকারা। দিল্লি বিমানবন্দরে যখন সবাই একে একে বেরোচ্ছেন, কান পাতা দেয় সবার নামে জয়ধ্বনি, সঙ্গে ব্যান্ড পার্টির হুল্লোড়। তবে সবার বেশি নজর সোনার ছেলে নীরজ চোপড়ার দিকেই। পরে দিল্লিতে অভিজাত হোটেলে তারকাদের সংবর্ধনা। হাজির কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রীও। আর সেই সব বিশ্বজয়ী অ্যাথলিটরা, যাদের জন্য ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসবে। मैं सबसे पहले तो ये दिखाना चाहूंगा, गोल्ड मेडल ये मेरा नहीं, पूरे इंडिया का है। और मैं उस दिन से ही अपनी जेब में लेके घूम रहा हूँ मेडल को। का सबसे जो तगड़ा मौका है ओलंपिक्स, और ये मैं नहीं छोड़ूंगा। और मुझे लगता है कि अपोनेंट को देख के और कॉम्पिटिटर को देख के कभी भी घबराना नहीं चाहिए। जीतने की जो जोश, जज्बा, जुनून था, उसने पदक जिताने तक पहुंचाया और ओलंपिक तक पहुंचाया है, और बहुत सारे भारतीयों में वो आत्मी जगी है। এখন থেকেই ফোকাসে প্যারিস। শুধু সাতটাতেই থেমে থাকা নয়, 130 কোটির প্রত্যাশা যে আরো বেশি। রিপাবলিক বাংলা।